Namaskar, hello, and a very, very good evening. Aajke Friday, and like every Friday, we write a chapter together. A golden chapter যেখানে আমরা সবাই মিলে একসাথে লিখছি দুলহান ডায়েরিজ। এবং আজকে কিন্তু একটা ভীষণ মজাদার সেলিব্রেশন আছে, বিকজ আজকের এপিসোডটি ইজ ডেডিকেটেড টু অল দ্য লাভলি পিপল, ওয়ান্ডারফুল কাপলস যাদের বিয়ে হয়েছে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে। না, এই বছরে নয়, কার কবে বিয়ে হয়েছে ইত্যাদি সবকিছু জানবো, কিন্তু প্রথমে আলাপ করবো কাপলসদের সাথে যারা জয়েন করছে আজকে আমাদের। আমি সকলকে অনুরোধ করব টু কাইন্ডলি introduce yourself, tell your name, কে কি করো, and কবে anniversary date. তো শুরু করছি। প্রথম কাপল, thank you for joining. Thank you, Rupshadi, for inviting us. Okay, আমি অভিষেক রয় চৌধুরী, আমি আইটিতে আছি as a project manager, আর আমার ওয়াইফ আমি সৌমি বিশ্বাস, আমি ব্যাংকার। আর আমাদের wonderful anniversary date, আমরা এটা জাস্ট ফার্স্ট ইয়ার, আমাদের 27th of the December of January last year আমরা ফার্স্ট ইয়ার জাস্ট কমপ্লিট করলাম। সো স্টিল মানে এক বছর, দ্যাটস সো বিউটিফুল, মানে এটা তো একটা দারুণ ব্যাপার। সো অনেক জমিয়ে আড্ডা বসাতে হবে আজকে, আমি বুঝতে পারছি। সো উই উইশ ইউ হ্যাপিলি এভার আফটার। এবং আলাপ করবো আমাদের, থ্যাংক ইউ সো মাচ, আলাপ করবো আমাদের পরবর্তী ফ্যামিলির সাথে। হাই দি, নমস্কার দিদি, কেমন আছো? নমস্কার, আমি ভালো আছি। একটু আলাপ করো, নামগুলো তো দেখতে পাচ্ছি, তাও ছোট্ট করে তাড়াতাড়ি করে আলাপ হোক। কে কি করো, কবে ছিল অ্যানিভার্সারি? আমার নাম অভিজিৎ দাস, আমি একজন প্রাইভেট ব্যাংকে কাজ করি। আর আমার ওয়াইফ, আমাদের এই 27 জানুয়ারি আমরা অ্যানিভার্সারি, মানে ফার্স্ট অ্যানিভার্সারি সেলিব্রেট করলাম। আমার নাম মানে চৈতালি আমরা দাস। দেখছি অভিষেক আর তোমাদের একই সময়, সেম একই দিনে বিয়ে হয়েছিল এক বছর আগে। ব্রাভো। আর কি করো অভিজিৎ, ওই একটু বলো অভিজিৎ চৈতালি। দি, আমি আপাতত কিছু করছি না, আমি আগে জব করতাম, আমি রিসেন্ট ছেড়েছি জবটা, 2-3 মাস হলো। এখন আমি হাউস ওয়াইফ আছি। আর তোমার শো তো আমি রেগুলার দেখি, ইভেন এর আগে ফার্স্ট যে দুলহান ডায়েরিজের ফার্স্ট কাপলস আমরাই ছিলাম, হয়তো দি তোমার মনে আছে। অ্যাবসলিউটলি মনে আছে। অভিজিৎ কি করো? আমি একটা প্রাইভেট ব্যাংকে আছি। প্রাইভেট ব্যাংকে আছে। তাহলে দুজনের সাথে কিন্তু দুজন কাপলের সাথে আলাপ হলো। তোমরা সঙ্গে থাকো, আলাপ করব আমাদের পরবর্তী কাপল আজকে যারা আছেন আমাদের সাথে। হ্যালো অ্যান্ড গুড ইভিনিং। হ্যালো রূপসাদি, আমি সুমিতা সরকার, আমি ব্যারাকপুর থেকে বলছি। কারেন্টলি আমি হাউস ওয়াইফ। আমি সোমনাথ সরকার, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমাদের 23শে জানুয়ারি 2009 বিয়ে হয়েছিল, তো এটা আমাদের 15th year. That's wonderful. Yeah. Thank you so very much for joining. Please সঙ্গে থাকুন, আমরা আলাপ করব আমাদের পরবর্তী ফ্যামিলির সাথে, কাপলের সাথে, ওয়ান্ডারফুল কাপল। একটু নাম জানবো। অমৃতা বোস আর হাজবেন্ড সৌরভ বোস, আমরা দুজনেই হেলথ সেক্টরে আছি। আর দুজনেই হেলথ সেক্টরে। আচ্ছা, হেলথ সেক্টরে কি করা হয়? অ্যানিভার্সারি ডেট হচ্ছে 3rd February 2017, মানে 7 ইয়ার্স আমরা কমপ্লিট করেছি। ওয়ান্ডারফুল। আর হেলথ সেক্টরে কি করা হয়? হেলথে আমি ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ দেখি, আর ও ভ্যাকসিনেশন পার্টটা আছে আর কি। মানে চাইল্ড হেলথ এন্ড ভ্যাকসিনেশন, মানে হ্যান্ড ইন হ্যান্ড। ফ্যাবুলাস। সৌরভ এবং অমৃতা, থ্যাংক ইউ সো ভেরি মাচ। প্লিজ সঙ্গে থাকো, কারণ আমরা সবাইকে নিয়ে কিন্তু আজকে আড্ডা মারবো, অল দ্য লাভলি কাপলস। আলাপ করবো আমাদের পরবর্তী কাপলের সাথে। হ্যালো অ্যান্ড গুড ইভিনিং। নমস্কার, আমি জুই ও সোম। 2018 21শে জানুয়ারি আমাদের বিয়ে হয়েছে। এটা আমাদের 6 নম্বর বছর। আমি বাই প্রফেশন একজন একাডেমিশিয়ান। আমি একটা স্টার্টআপ কোম্পানিতে অ্যাজ এ অপারেশন হেড এখন জব করছি। এবং দুজনে মিলে আমরা সব সময় সব প্রাইজ পাই। পৃথিবীতে যেখানে যেখানে কন্টেস্ট হয়, আমাদের বাড়িতে, আমাদের ফ্ল্যাটটাও আমরা প্রাইজে পেয়েছি, তাই তো? না, ফ্ল্যাটটা পাইনি, ফ্ল্যাটের অনেক কিছু প্রাইজে পেয়েছি, টাচ উড, এন্ড উইথ ইওর ব্লেসিংস।
অফকোর্স আমি তো সবসময় চাই তুমি কন্টেস্টে পার্টিসিপেট করলে, আমি তো লাইক চেক দিন সবসময় এক্সপেক্ট করি জুই এবার প্রাইজ পাবে, আবার আমরা হাততালি দেবো। দারুণ না থ্যাংক ইউ ফ্যামিলির খুব ইন্টিগ্রাল পার্ট। থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকো, সবাই মিলে হই হই আড্ডা হবে। পরবর্তী কাপলের সাথে আলাপ করে নিয়ে একটু হ্যালো অ্যান্ড গুড ইভিনিং একটু আলাপ করবো। হাই রূপসা, আমার নাম শুভদীপ চন্দ্র আর ওর নাম রিয়া। তো আমরা মোটামুটি আমরা দুজনেই আইটি প্রফেশনাল আর as well as আমি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও। আর আমাদের Wonderful. অ্যানিভার্সারি 19 জানুয়ারি আর এটা আমাদের 8th year। 8th year। 8th year, Yes. ওয়ান্ডারফুল। তাহলে বুঝতে পারছি অনেকে আছে, আমার মনে হয় আরেকজন কাপল জয়েন করছে, একবার জাস্ট দেখছি ক্যামেরাটা যদি অন করে। অর্ঘদীপ রায় এবং রাখি চ্যাটার্জি, হ্যালো, আর ইউ দেয়ার? অর্ঘদীপ, রাখি, ক্যামেরা অফ করে থাকলে তো হ্যাঁ, হ্যালো, গুড ইভিনিং। Hi, গুড ইভিনিং। good evening. একটু আলাপ করবো, দুজনের নাম কি করা হয় এবং কবে অ্যানিভার্সারি? আমি রাখি ও অর্ঘদীপ। প্রফেশনালি আমি একটা বেসরকারি হসপিটালের সিনিয়র ডায়েটিশিয়ান। আর আমি একটা প্রাইভেট আইটি কোম্পানিতে কাজ করি অ্যাজ আ বিজনেস অ্যানালিস্ট। Fabulous. So we have got everybody and every profession today. And দুজনের কবে হয়েছে বিয়েটা? আমাদের বিয়ে হয়েছে 21 জানুয়ারি 2022, মানে জাস্ট আর কি 2 বছর কমপ্লিট হলো একদম। এখনো সেই নিউলি ম্যারেজ চলছে। নিউলি ম্যারিডটা এখনো চলছে। আর আমরা সত্যি সত্যি আজকে অনেক নিউলি ম্যারিড কাপলসদের পাচ্ছি। এবার সবাইকে একটু অন স্ক্রিন নিয়ে নেব আমরা। এনাদের দুজনেরই কিন্তু 1 বছরের বিয়ে হয়েছে, তার সাথে সাথে আরো কয়েক বছর এক্সট্রা। কিন্তু বিয়ে হয়ে গেলেও কি হবে, রোম্যান্সটা একদম বিয়ের আগে যেমন ছিল ঠিক তেমনই রয়েছে। সকলকে জানাচ্ছি থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর জয়নিং ইন। আমার খুব ভালো লাগছে আজকে সকলকে একসাথে পেয়ে, এবং আমরা আমাদের টিমের তরফ থেকে সকলকে জানাতে চাই a very 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 happy anniversary. Thank you. থ্যাংক ইউ সো মাচ। Thank you so much. ওকে, এবার যেটা অ্যানিভার্সারি সেলিব্রেশন, প্রথম কথা যেটা সকলকে আমি প্রশ্নটা একসাথে করে নিচ্ছি, তারপরে আমরা উত্তরটা একে একে নেব। যদি কারোর কোনো কথা বলার থাকে কাইন্ডলি একটু হোল্ড করে যাবে, কারণ একজনের উপরে কথা বললে কথাটা শোনা যাবে না। ওকে, সো প্রশ্ন হচ্ছে একে অপরের সাথে কিভাবে দেখা হয়েছিল খুব ছোট্ট করে, এবং এই যে অ্যানিভার্সারির দিনটা যখন ফিরে আসছে প্রতি বছর, তখন প্রতি বছর এক্স্যাক্টলি অ্যাজ আ কাপল ইন্ডিভিজুয়ালি কি মনে হচ্ছে, প্রতি বছর অ্যানিভার্সারির দিনটা আসলেই অ্যাজ আ কাপল তার কি মনে হচ্ছে এবং দেখা কি করে হয়েছিল। তো একদম অন স্ক্রিন প্রথম যে কাপল আছে তাদেরকে দিয়ে শুরু করছি। Okay, we start first. আমরা actually college buddies, ঠিক আছে? We have done our college together from 2007 onwards. আমাদের বিয়েটা হয়েছে আগের বছর obviously। তো এই বছর প্রথম অ্যানিভার্সারিটা যখন আমরা পালন করলাম, it was more of a year more of our friendship rather than just 1 year more of our marriage. তো আমরা এখনো মানে বন্ধুত্বটাকে অনেক বেশি মানে রিলিশ করি এখনো, এই মানে এখনো কন্টিনিউ সিন্স 2007, so it's 16 years running. So আমরা মনে করি না আমরা 1 বছর পুরনো, আমরা মনে করি আমরা 16 বছর and more upcoming, because we are still very good friends. অ্যাবসলিউটলি ফেনোমেনাল আমার মনে হয় যেটা তোমরা বললে। এবং আমি তো শুনলাম যে সৌমি কিছুই বললো না, অভিষেক কি সৌমির হয়ে বলে দিল? সৌমি অ্যানিভার্সারি ডেট আসলে সৌমির কি মনে হয় এটাও কিন্তু বলতে হবে। ইন্ডিভিজুয়ালি রিকোয়েস্ট করবো পার্টনারদেরকে যে যার পয়েন্ট অফ ভিউ কাইন্ডলি রাখবেন। না, অ্যাকচুয়ালি আমার যেটা মনে হলো, আমরা তো 17 বছরের বন্ধুত্ব আমাদের। আমার এটাই মনে হলো যে আমরা যখন বন্ধু ছিলাম তখন আমাদের মধ্যে মিলগুলো আমরা বেশি খুঁজে পেতাম, তো এখন যখন একসাথে আছি তখন অমিলগুলো এবার বোঝা যাচ্ছে কি কি। তো এটাই খুব 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 মিষ্টি ব্যাপারটা, এবং আমরা খুব মজা লাগলো আজকে তোমাদের সাথে আলাপ হয়ে, খুব খুব ভালো লাগছে। প্লিজ সঙ্গে থাকো, একটু জানবো চৈতালি এবং অভিজিতের কাছ থেকে। আমাদের দিদি 2000
দুই থেকে প্রথমত আমরা বন্ধু, ঠিক আছে, জাস্ট 1 বছর হলো বিয়ে হয়েছে, তো এখন ওই অ্যানিভার্সারি ব্যাপারটা মনে হয় না সেরকম নতুন কিছু, বাট যেটা মনে হয় বন্ধুত্ব 23 বছরের যে ফ্রেন্ডশিপ, সেটা আমাদের কাছে এখনো সেই নতুনই রয়ে গেছে। এবং এবছর মানে আমাদের যে অ্যানিভার্সারিটা, সেটা আমরা ওই মানে লাইক ফ্রেন্ডশিপ হয়েই আমরা পালন করেছি, এবং সেই রিলেশনশিপটা এখনো পর্যন্ত বন্ডিংটা আমাদের কাছে এত ক্লোজার যে আমরা হাজবেন্ড ওয়াইফের থেকে সব থেকে বড় বন্ধু, এবং সেই ফ্রেন্ডশিপটা এখনো চলছে, মারপিট করেই চলছে। অ্যানিভার্সারিতেও আমরা মারপিট করেছি রিসেন্টলি। চৈতালি, তুমি কিছু বলো। এক্স্যাক্টলি দি, ও ঠিকই বলেছো। ও আমার ছোটবেলাকার বন্ধু, মানে বেস্ট ফ্রেন্ড, মানে ছোটবেলাকার বন্ধু, মানে সেই 9 থেকেও আমার বন্ধু ছিল। তারপরে দিন গেছে, জল গেছে, ওরও মানে অনেক লাইফে এসেছে, আমারও মানে হয়েছে, অনেক কিছু হয়েছে। হয়ে একটা সময় আমরা দুজনে ফিল করেছি যে আমরা একে অপরের কে ভালোবাসি, হোয়াট এভার। তো তখন ও আমাকে প্রপোজ করে। তো আমি জানি না আমি কবে হ্যাঁ বলেছি কবে না বলেছি, হোয়াট এভার। কিন্তু তারপরে রিলেশনশিপটা এগিয়েছে, এগিয়ে তারপরে ফ্রেন্ডশিপ থেকে প্রেম, মানে প্রেম থেকে পরিণয়, তারপর চলছে। কিন্তু ও এখনো ঠিকই বলেছে, এই একটা কথা ঠিক বলেছে জীবনে, যে আমার এখনো বন্ধু আছে, ভালো বন্ধু আছে, মানে বেস্ট ফ্রেন্ড। মানে আমাদের বন্ডিংটা সেই কারণে হয়তো খুব ভালো, মানে আমি সব কথা অনায়াসে আমি ওকে বলতে পারি, ও আমার খুব ভালো বন্ধু বলে। দারুণ, খুব ভালো লাগলো। একটু জানবো এবার সরকার পরিবারের কাছ থেকে তাদের গল্প। অ্যাকচুয়ালি আমাদের বিয়েটা একদম পুরো সিনেমার গল্পের মতো। 2008-এ একটা কমন ফ্যামিলি ফ্রেন্ডের থ্রু দিয়ে আমাদের আলাপ হয়, কিন্তু প্রথম 1 বছর আমরা কথাবার্তা বলি, আমাদের খুব একটা কানেকশন মনে হয়। তারপরে একটা মিনি ব্রেকআপ মতো হয়ে যায়। তারপরে 1 বছর পর হঠাৎ আমার কোনো সময় মনে হয়, আমি মানে কল ব্যাক করি, কন্ট্যাক্ট করি, তারপর থেকে থিংস হ্যাভ চেঞ্জ। তারপর থেকে আমরা 1 বছরের কোর্সশিপ, তারপরে আমাদের বিয়ে। তো লাস্ট 15 ইয়ার্স আমাদের ম্যারিড লাইফ, ইচ এন্ড এভরি ডে হ্যাজ বিন অ্যান অ্যানিভার্সারি। ও আমার সাথে সুখে দুঃখে ইচ এন্ড এভরি স্টেপে আমার সাথে আছে। তো আই এম অ্যাকচুয়ালি রিয়েলি ভেরি প্রাউড অফ হার। সেম ইয়ার। না সত্যি ও হবে না। না না, ওর বেস্ট কোয়ালিটি হচ্ছে ও ভীষণ প্রোটেক্টিভ, খুব কেয়ারিং, মানে সেটা শুরু থেকে যা দেখে এসেছি সেটা এখনো সেম আছে। সেম আছে। তো এই যে এত সুন্দর সুন্দর সব মুহূর্তগুলোকে আরো একবার ফিরে পাচ্ছি আমরা, ক্যামেরা বন্দি মুহূর্তগুলো। খুব ভালো। অ্যানিভার্সারি আসলে কি মনে হচ্ছে? প্রত্যেক বছর যখন অ্যানিভার্সারিটা ঘুরে ফিরে আসছে, কি মনে হচ্ছে? সেই দিনগুলো আবার ফিরে আসে, সেইগুলো মনে পড়ে, মোমেন্টস গুলো। অ্যাকচুয়ালি আজকে আরো বেশি ভালো লাগছে, কেন অ্যানিভার্সারি হয়তো আমরা সেলিব্রেট করি, ফটোগুলো সবসময় দেখা হয় না। আজকে এই লাইভের সুবাদে এই ফটোগুলো আবার দেখছি না, পুরো সেই ইচ এন্ড এভরি মোমেন্ট মনে পড়ে যাচ্ছে। মানে গায়ে কাটা চোখে জল না তো? একদম একদম, এক্স্যাক্টলি। ফ্যাবিউলাস। সেই মুহূর্তগুলো ভীষণ লাজুক লাজুক মুহূর্তগুলো, এই মুখের রং কিন্তু আর কখনো ফিরে আসে না। একদম একদম। বিউটিফুল, খুব ভালো লাগলো কথা বলে। আমরা আরো আড্ডা মারবো, কিন্তু এবার জানবো বোস পরিবারের গল্প। ওভার টু ইউ। আমাদের রিলেশনশিপ 2014 ডিসেম্বর, তখন ছিল। তারপরে ওর সাথে কিছুদিন যোগাযোগ ছিল না আমার, সেটা কাজে একটু প্রেশার ছিল, তার জন্য হয়ে ওঠেনি। অ্যাকচুয়ালি কর্মসূত্রেই আমাদের আলাপ ছিল। তো আফটার দ্যাট 2015-এ বাড়ি থেকে জানাজানি হয়ে যায়, আর 2016-এ আমরা লুকিয়ে রেজিস্ট্রি ম্যারেজ করি। তারপরে বাড়িতে যখন জানালাম, তখন আর কিছু মানে যেহেতু ও একটা ছেলে বা আমিও একটা মেয়ে, সেই জন্য বাড়ি থেকে ব্যাপারটা মেনে নেয়, অ্যান্ড আমাদের একদম স্পেশাল ম্যারেজ হয়। এই হচ্ছে আমাদের বিয়ের গল্প। প্রতি বছর অ্যানিভার্সারি আসলে কি মনে হচ্ছে? প্রতি বছর অ্যানিভার্সারিতে একটা প্ল্যান থাকে যে অন্যরকম কিছু করবো। 25 অ্যানিভার্সারিতে ও আমাকে পাহাড়ে নিয়ে গিয়েছিল, দারুণ একটা ট্রিপ আমরা প্ল্যান করেছিলাম। তো সেখানে মানে সেটা অন্যরকম ছিল। আবার এই বছর অ্যানিভার্সারিতে আমাকে লং ড্রাইভে নিয়ে গিয়েছিল। তো সেটা কিছু প্ল্যান ছিল না, বাট আমাদের হঠাৎ করেই চলে গিয়েছিলাম আমরা। প্রায় রাত 2-2:30 নাগাদ আমরা বাড়ি ফিরেছি। এই একটু অল্প করে সময় কাটানো আর কি। খুব সুন্দর। তো
আপনি কিছু বলুন, এই যে অ্যানিভার্সারি দিন ফিরে আসতে কি মনে হয় প্রতি বছর? আমার বলার মতো হচ্ছে আমরা সেই যেরকম 8 বছর আগে বিয়ের আগে যেরকম ছিলাম এখনো সেরকম বন্ধুত্বতেই রয়েছি, এখনো কিছুটি ঝামেলা এখনো হয়। আমাদের একটা 5 বছরের ছেলে আছে, মানে সেও আমাদের মধ্যে এখন এই খুনসুটি এনজয় করে, সে নিজে এনজয় করে আমাদের মধ্যে এইরকম ব্যাপার। আমরা ভালো একটা বদলাইতির মধ্যে সব ভালো বলতে পারি। সবাই খুশি, এটাই তো মোস্ট ইম্পর্টেন্ট। আমরা জানবো এবার জুই আর সোমের গল্প। লাভলি কাপল জুই এবং সোম, একটু জানবো তোমাদের গল্প। আমাদের পরিচয় হচ্ছে ফুটবল স্টেডিয়ামে। তো সেখান থেকে আস্তে আস্তে বন্ধুত্ব বাড়ে, এমনও হয়েছে মানে খুব ঝগড়াঝাটিও হয়েছে, তারপর ওই অনুরাগ অনুরাগ সেখান থেকে সম্পর্ক, প্রেম দিয়ে বিয়ে, 6 বছর দিব্যি হই হই করে রমরমিয়ে চলছে। না, এই ফুটবলটা খেলছিল কে? এটিকে আমি অ্যাকচুয়ালি এটিকেতে তখন ছিলাম আমার কাজের সূত্রে, তো ও ছিল ফ্যান ওখানকার, তো সেখান থেকে একটা ম্যাচে আমাদের দেখা হয়। তো ওই ফুটবল তো ব্যাটিং হয়? হ্যাঁ, না অতটা না হলেও ওই আর কি যতটা করা যায়। হ্যাঁ সোম, হ্যাঁ দিদি, তো এই ফুটবল তো প্রেমটা এগিয়েই চলেছে আপাতত। তো এবং আমাদের মানে দুজনেরই সব থেকে কমন ফ্যাক্টর যেটা পছন্দ সেটা হচ্ছে আমরা খেলাধুলা দুজনেই পছন্দ করি, তো সেটা আমরা দুজনে এখনো এনজয় করি। এবং আমাদের সেই যে মানে বিয়ের যে মুহূর্তগুলো বা বিয়ের আগের যে মুহূর্তগুলো যখন আমরা একসঙ্গে খেলা দেখতে যেতাম তখন যে এটা থাকতো, এখনো সেটাই থাকে, সেটাই আমরা এনজয় করি দুজনে মিলে গিয়ে। মানে তোমাদেরটা লিটারালি হচ্ছে খেলা হবে আর কি, তাই না? দারুণ খেলা হচ্ছে, খেলা হচ্ছে, খেলা চলবে, খেলা হবে, চলছে, চলবে, হবে। দারুণ দারুণ। আচ্ছা, রিয়া এবং শুভদীপের গল্প শুনবো। হ্যাঁ, আমাদের মানে ফার্স্ট ইন্ট্রোডাকশন হয় হচ্ছে ফেসবুক থেকে, দেন লাইক 14 বছরের প্রেম অ্যান্ড বিয়ে 2010 থেকে, দেন বিয়ে হয় 2016, অ্যান্ড লাইক এভরি ইয়ার মানে উই ট্রাভেল আ লট, সো এভরি অ্যানিভার্সারিতে আগে থেকে প্ল্যান করে কোথাও একটা ভালো কোথাও যাওয়া, এই জিনিসটা মানে বেসিক্যালি আমরা অ্যানিভার্সারি একটু স্পেশাল ভাবেই মানাতে চাই, আর সেটার জন্য মানে অফিস থেকেও একটু এক্সটেন্ডেড লিভটাও আমরা দুজনেই চেষ্টা করি প্রত্যেক বছরই, ইদার আমরা ইন কান্ট্রি বা আউট কান্ট্রি, আমরা এই দিনটাকে অনেকটাই মানে স্পেশাল ভাবে মানাই অ্যাপার্ট ফ্রম আদার ডেজ। আর আরেকটা জিনিস আমি বলতে চাই, আমাদের কিন্তু সেম দিনেই জন্মদিন। একটা খরচ বেঁচে গেল। আমি একটু জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। আর একটা জিনিসও বলি, মানে আমার একজন ভাই আছে, তো আমরা টুইন ব্রাদার্স, তো তার ওয়াইফের নামও রিয়া, তো আমার ওয়াইফের নামও রিয়া, তার ওয়াইফের নামও রিয়া, শুধু বার্থডেটা সেম হয়। দেখতে সেম সেম, তোমরা দুজন সেম সেম দেখতে? যখন মানে স্কুল এসবে খুবই মানে ডিফিকাল্টি হতো, আর আমরা স্কুলিংও সেম স্কুল অ্যাকচুয়ালি, সাউথ পয়েন্ট। ও লাভলি। তো রিয়া কখনো ডিফিকাল্টি হয়নি তো বুঝতে কোনটা শুভদীপ? না না, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তো লাভলি, তোমাদের অ্যানিভার্সারিতে তোমরা বেড়াতে যাও, খুব সুন্দর। এবার একটু আলাপ করে নেব রাহুল এবং অর্ঘদীপের সাথে। হাই এভরিওয়ান, আমাদের আলাপটা মানে খুবই অদ্ভুত ভাবে একটা ফেসবুকের ডগ লাভার্স গ্রুপ থেকে, মানে ও ভীষণ ডগ লাভার্স গ্রুপ, একটা কলকাতা ডগ ফাউন্ডেশন একটা গ্রুপ, ওখান থেকে মানে ও ভীষণ ভাবে মানে ডগ লাভার, আর আমি তো মানে নিজের থেকে বেশি হয়তো কুকুর ভালোবাসি আর কি, এরকম। তো সেই সূত্রে আমাদের আলাপ। ইনফ্যাক্ট মানে আমরা বিয়ের আগে দুজনের মধ্যে মিল একটাই পেয়েছিলাম, সেটা হচ্ছে আমরা দুজনে কুকুর ভালোবাসি। আর কোনো মিল আমাদের মধ্যে আমরা খুঁজে পাইনি, বাট স্টিল মানে ওই একটাই কারণে জাস্ট উই গট ম্যারিড। এবং বিয়ের পরে
আর একটা মিল খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে আমরা দুজনে স্পোর্টস লাভার। মানে এছাড়া মানে আমার স্বভাব ওর স্বভাব পুরোপুরি উল্টো, মানে কোনো মিল আমাদের মধ্যে নেই। আমি সারাদিন বকে যেতে পারি আর ও হয়তো হার্ডলি হ্যাঁ না আচ্ছা ঠিক আছে মানে এইরকম একটা দুটো আর কি উত্তর দেয় এইরকম। আর আমাদের অ্যানিভার্সারি মানে আমার কাছে মনে হয় কি হ্যাঁ অনেকটা দায়িত্ব বাড়ছে, মানে যত একটা করে অ্যানিভার্সারি যাচ্ছে দায়িত্ব বাড়ছে, সবাইকে নিয়ে একসাথে থাকা সেটা একটা ভীষণ বড় দায়িত্ব। এবং আরো বেশি ট্রেক করা, মানে ও আর কি পুরোপুরি ট্রেক পাগল যাকে বলে, মারাত্মক লেভেলের মানে ট্রেকিং ভালোবাসে। উল্টো দিকে মানে আমি সেরকমই উল্টো ছিলাম, মানে আমি একটু শান্তিতে যাবো বেড়াবো একটু এরকম ছিলাম, তো আমাকে পুরো পাল্টে দিয়েছে এই জাস্ট 2 বছরে। তো আরো বেশি আমার তো অ্যানিভার্সারি এটাই মনে হয়। তোমার কি মনে হয়? হ্যাঁ, মোটামুটি সেম। অ্যাজ ফার অ্যাজ টকিং গোজ শি টেকস কেয়ার অফ ইট, তো আমাকে বেশি কিছু বলতে হয় না। তো হ্যাঁ, আমাদের দেখাটা হয়েছিল, আলাপ হয়েছিল ওই ডগ লাভার্স একটা গ্রুপ থেকে। নর্মালি আমি পোস্ট করতাম কিছু আমার পেটের সমস্যা হলে, কয়েক সময় ও পোস্ট করতো কিছু ওর পেটের সমস্যা হলে। সো দ্যাটস ওয়াই উই গট ইনটু ইন্টারঅ্যাক্টিং। তো তারপর বোঝা গেল যে মানুষটা ভালো। পেটের সমস্যা না, পেটের সমস্যা, পেটের সমস্যা। দ্যাটস রাইট। আমার মনে হয় এত সুন্দর সবাইকে পেয়েছি আমরা। একটু আড্ডা এগোনোর আগে একটা জোরে হাততালি দিতে পারি একে অপরের জন্য, বিকজ দিস ইজ সাচ আ বিউটিফুল মোমেন্ট। থ্যাংক ইউ, তোমরা সবাই পার্টিসিপেট করেছো এবং তোমাদের এই রিলেশনশিপটা শুড বি লাইক আ হ্যাপিলি এভার আফটার জার্নি ফর এভার। আমরা অ্যানিভার্সারি জানাচ্ছি আমরা সকলকে, লাভলি কাপলস যাদের বিয়ে হয়েছে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে। এবার একটা প্রশ্ন করতে চাই, যেটা আবার ইন্ডিভিজুয়ালি উত্তর নেব। আমরা যাদেরকে দিয়ে শেষ করেছি তাদের থেকে বরঞ্চ শুরু করব, যাতে আমরা একটু রিভার্স সার্কেলে যাই। একে অপরের কোন কোন ব্যাপারগুলো দেখলে মনে হয় যে হ্যাঁ 1 জন্ম নয় 7 জন্ম কাটাতে চাই এই মানুষটার সাথে? হ্যাঁ, এই কথা কে বললো? ভাবতে সময় দিতে হবে 1 বছর। না, আমাদের থেকে স্টার্ট হচ্ছে না, আমরা এন্ড। না, আমরা শুরু করব অর্ঘদীপ আর প্রথম তো এক কথায় বললে ও এতটা সিম্পল, এতটা ইনোসেন্ট, মানে জাস্ট ওর এই ইনোসেন্স দিয়ে ও জাস্ট আমাকে ফিদা করে দিয়েছে যাকে বল। ও ভীষণ ইনোসেন্ট, এতটা ইনোসেন্ট হয়তো হওয়াটাও উচিত না, বাট ওই আর কি মানে ও এরকমই। আমি তো লিটারালি অত্যাচার করি ওর ওপর, তো সেই অত্যাচারটাকে মুখ বুঝে হজম করে আর কি করবে কিছু। একটু জানবো অত্যাচারটা ডিফাইন করো একটু, কতটা কিরকম অত্যাচার চলে? অত্যাচার বলতে মানে সারাক্ষণ তো বকবক করে মাথা খারাপই করে দেয়। অ্যাকচুয়ালি ও যে কথা বলে না, মেন রিজন হচ্ছে কথা বলার সুযোগ পায় না। মানে আমি এতই বলতে থাকি, ও লিটারালি কথা বলার সুযোগ পায় না। সেটা তো একটা হলো। তারপরে মানে সারাক্ষণ চিমটি কাটা এই মানে ও লিটারালি আমাকে বলে কি তুমি একটু চুপ করে বসো না, মানে ওরা টায়ার্ড হয়ে যায় মাঝে মাঝে যে কি কেন আর কেন একটু বসো। আর মানে ও লিটারালি এরকম একটু বেচারা কাইন্ড অফ আর কি। আচ্ছা অর্ঘদীপ, কি বলবে তুমি রাখির ব্যাপারে? হ্যাঁ, আমি মানে মাঝে মধ্যে বিরক্ত হয়ে যাই। তো বেশি বিরক্ত হয়ে গেলে ওকে একটা পেপার আর পেন দিয়ে বলি কিছু একটা আঁকো না। মানে ও এতটাই বিরক্ত হয়ে যায় আমার জন্য। How sweet is that? ভীষণ ভীষণ
একদম ভীষণ ইনোসেন্ট। ভীষণ innocent। আর এবছর অ্যানিভার্সারিতে কি করলে? ফার্স্ট এবছর অ্যানিভার্সারি বলে আমরা জেনারেলি আমরা অ্যানিভার্সারিতে একটু ঘুরতে যাওয়া পছন্দ করি, এন্ড যেরকম ও বললো যে একটু পাহাড়ের দিকে ট্রেকিং ট্রেকিং পছন্দ করি, তো জেনারেলি ওইসব নর্থ বেঙ্গলের দিকেই যাই। বেশি ছুটি পাই না বিকজ অফ ওয়ার্ক রিজনস, ও পায় না, হসপিটালে চাকরি করে, তো 3-4 দিনের ছুটির মধ্যে যতটুকু ঘোরা যায় আর কি, ওরকম টাইপের উইকেন্ডস বা তার সাথে একটা দুটো ছুটি যদি ক্লাব করতে পারি ওরকম ভাবে ঘুরি আর কি। এবারেও তাই হয়েছে, হ্যাঁ, ট্রেকিং এবারেও সেটাই। একদম ট্রেকিং। হ্যাঁ, ট্রেকিং মানে এবারে আমি একটু একটা অফবিট জায়গাতে গিয়েছিলাম নর্থ বেঙ্গলে, লুমচু বলে একটা জায়গা। তো সেখান থেকে গেলাম আর ঋষভ, সেখান থেকে একটা ছোট্ট ট্রেক ছিল। তো সেই করে আবার 3-4 দিনের মধ্যে বাড়ি, তারপর বাড়ির সবার সাথে সেলিব্রেশন একটা, মানে ওইটা আর কি খুব ইম্পর্টেন্ট ব্যাপার কি ওদের অ্যাকচুয়ালি মানে আমার ইনলস ফ্যামিলি একটা বিশাল ফ্যামিলি, হ্যাঁ মানে কিছু হলেই সবাই একসাথে এরকম। তো সেই জায়গাতে মানে প্রায় 34-35 জন একসাথে, কিছু মানে একটু কিছু একটা হলেই মানে একটু খাওয়া না 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 একসাথে থাকা হয় না, মানে সব ফ্যামিলি আর কি মিলিয়ে এরকম। এবার কিছু একটা অনুষ্ঠান হলো, আচ্ছা আসছি, মানে তখনই আর কি সবাই হাজির, এরকম একটা ব্যাপার। তো সেইভাবে সবাই মিলে একসাথে একটা সেলিব্রেশন হলো এইভাবেই। আচ্ছা, আমি চেঞ্জ আই থট দ্যাট সবাই শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে আমার 35 জন নিয়ে ট্রেকিং এ গেছিলাম। আই থট দিস ওয়াজ ইনফ্যাক্ট আমরা ভাবছিলাম মানে আমরা যে রাস্তাটা দিয়ে উঠছিলাম মানে সেখানে আমরা ভাবছিলাম যে এখানে যদি মা বাবারা আসতো তাহলে কি করতো, মানে সেইখানেও অদ্ভুত ভাবে আমাদের কুকুর কোনো না কোনো ভাবে একটা মানে লিঙ্ক হয়ে যায় আমাদের সাথে অদ্ভুত ভাবে। মানে এবারেও আমরা যে গেলাম ওই খুব ছোটই ছিল একটা ট্রেক, মানে আমরা কোনো গাইড নিইনি, কি চলো একাই যাব। একটা কোথা থেকে কালো কুকুর আমাদের সঙ্গী হয়ে গেল এবং সে আমাদেরকে যে রাস্তা ধরে নিয়ে গেল সেটা হচ্ছে ওর ট্রেকিং রুট। মানে লিটারেলি আমরা গাছ ধরে ঝুলে জঙ্গল সাফ করে এই করে করে উঠলাম। যখন ওখান থেকে নামছি তখন আরো একজন মানে ছিলেন, তাদের সাথে গাইড ছিল। নামার সময় দেখলাম বাবা এটা তো একটা খুব সোজা রাস্তা আছে, মানে আমাদেরকে ওই কুকুর ওর রাস্তা ধরে নিয়ে এসেছে। এবার ও তো লাফিয়ে লাফিয়ে উঠে যাচ্ছে, আমরা তো এবার উঠতে পারছি না, মানে সেখানেও সেই কুকুর ব্যাপারটা আমাদের মধ্যে এগিয়ে যায় কোনো না কোনো ভাবে। লাভলি। আমরা ওদের গল্প শুনলাম, এবার আমি জুই আর সোমনাথের গল্প শুনবো। কিন্তু যে সিজনে আমাদের আড্ডা, দ্য সিজন অফ লাভ, আমাদের দুলহান ডায়েরিজ কিন্তু ফ্রম ডে ওয়ান হ্যাজ বিন পার্টনার্ড বাই সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস, এবং আমাদের আজকের এপিসোড পার্টনার ইজ অলসো সোলারিস শালিমার। সো আমাদের আড্ডা এগোবে, কিন্তু তার আগে একটা ছোট্ট ভিডিও দেখাচ্ছি এবং তারপরে কিন্তু আমরা শুনবো জুই আর সোমের গল্প। অর্ঘদীপরা কোথাও একটা গেছে আপাতত। আমি এবার জুই আর সোমকে অনুরোধ করব যাতে ওরা ওদের গল্পটা বলে। এই তিনজন একে অপরের কোন ব্যাপারগুলো সবচেয়ে ভালো লাগে, অ্যান্ড এটা একটু জানি আগে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ক্ষেত্রে আমি বলি সোমের যে জিনিসটা আমার সব থেকে ভালো লাগে অ্যান্ড আই ফিল ব্লেসড ফর দ্যাট, সেটা হচ্ছে ওর গিভিং মি দ্য স্পেস অ্যান্ড সাপোর্ট। মানে ওর বক্তব্য যে স্কাই ইজ ইয়োর্স, ফ্লাই, আমি এখানে আছি। ওই ব্যাপারটা মানে ও এত পরিমাণে করে, মানে ভাবনার বাইরে। আমাকে কোনো বাড়ি নিয়ে ভাবতে হয় না, যেহেতু আমার কিছু কাজ থাকে, কিছু ইভেন্টস থাকে বা স্পোর্টস রিলেটেড আমার বেশ কিছু এনগেজমেন্টস থাকে, আমাকে হয়তো কোনোদিন সকালবেলায় চলে যেতে হচ্ছে বা কিছু, সেই দিনগুলো ওয়ার্ক ফ্রম হোম করছে, বাচ্চাকে সামলাচ্ছে, এভরিথিং। মানে ও কখনো আমাকে প্রশ্ন করি রাত্রি 1টায় ফিরলো তুমি কোথায় ছিলে, বা রাত হলো কেন, কার সাথে ছিলে। মানে ওই জিনিসটার জন্য আই ফিল ব্লেসড। বাকি সবকিছু আমাদের মানে যা খুশি সব করে নেওয়া যায়, তাই না? এই দুটো পেলে আর কিছু চাই না। মানে আমি এটার জন্য খুব ব্লেসড। আমি তো মনে করি 7 জন্ম কেন, জন্ম জন্ম যেন ওই থাকে। মাই গড, সোম কুছ তো বলো।
কি বলবো দিদি, মানে আমাদের বরাবরই আমাদের সম্পর্কটা এরকমই। আর ওর ওর যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে প্রচন্ড মানে টাইম ম্যানেজমেন্টটা ওর খুব ভালো, যেটা আমার একেবারে বাজে। আর দ্বিতীয়ত প্রচন্ড ক্রিয়েটিভ এবং গুছিয়ে জিনিসপত্র গুছিয়ে রাখতেও খুব ভালোবাসে। কারণ আমি মানে মাঝে মাঝেই রান্না করি, তো তারপরে রান্নাঘরের যে অবস্থা হয়, তো সেই জিনিসগুলোকে গুছিয়ে টুছিয়ে আবার ঠিকঠাক করে সেইভাবে করে রাখে। তো এইভাবেই আপাতত চলে যাচ্ছে। তারপরে 7 জন্ম অন তো? হ্যাঁ, 7 না, আমার যত জন্ম হতে পারে, গাছ পাখি মানে যা খুশি হয়ে জন্মায় যেন ওই থাকে পাশে, আর কিছু না। This calls for a হাততালি. I think this is like an ultimate statement. মানে এরকম কিন্তু গাছ পাখি হয়ে থাকলেও সঙ্গে থেকো, এরকম আমি মানে সত্যি রোমিও জুলিয়েট আর তারপরে জুই আর সোম, মানে ওয়ান্ডারফুল, সুপার। চৈতালি আর অভিজিৎ, আমরা সবার কাছ থেকে একটু ছোট ছোট করে শুনবো যাতে আরেকটু আমরা গল্প করার সুযোগ পাই। বল দিদি, আমি একটা কথাই বলবো, ইজ ভেরি মাচ প্রোটেক্টিভ অ্যান্ড কেয়ারিং। এটাই মানে মেন, মানে বন্ধুত্ব থেকে নিয়ে ইজ প্রোটেক্টিভ মি। আমি এইটা আমার কাছে লাইফে বিশাল অ্যাচিভমেন্ট, আর কিছু হোক চাই না হোক। তুমি বলো কিছু চৈতালি, তুমি বলো। আমার সেম জুইয়ের মতনই, মানে জুইয়ের সঙ্গে আমিও একমত, মানে ওর কথাটাই আমি নিচ্ছি। কারণ ও ভীষণ সাপোর্টিভ, মানে ভীষণ, মানে আমি যেখানে যাই ওর কোনো কিছুতে না নেই, যে আমি যেটাই বলি ও সেটাতেই হ্যাঁ বলে, মানে কোনো কিছুতে না নেই। আমার ওই জিনিসটা ভীষণ ভালো লাগে, যে কোনো কিছুতে আটকে রাখা, পজিটিভনেস কি কোনো কিছুতে বেঁধে রাখা আমাকে, সেটা না। আমি পুরো পাখির মতো উড়ি এখন, মানে সত্যি আমি নিজেকে বাঁধাবো না। আমি জানি যে ও আমার পেছনে আছে, আমি যাই করি, বকি, এই করি ওই করি, যাই করি ও আমার পেছনে আছে, আমি এটা জানি। তো এটাই ভালো। আর কেয়ারিংও আছে, মানে অল্প আধটু কেয়ারিং আছে, কিন্তু মানে কিছু ভুলে আনেন, যেমন আজকে রোজ আনেনি, চকলেট ডেতে চকলেট আনে না, এগুলো মাফ করা যায়। 7 জন্ম অন না অফ, এটা হচ্ছে প্রশ্ন। একেই চাই। আর অভিজিৎ তো বলতেই পারছে না মনে হচ্ছে। ও চায় না, ও চায় না, ও বাজে কথা বলে, ইগনোর করো। সবকিছু কি সেটাই বোঝাতে পারি না, সবকিছু কি বলে হয়? কিছু কিছু সময় না বলতে হয়। বুঝে গেছি। সৌরভ এবং অমৃতা, মোটামুটি ভিডিওর মাঝখানে আমরা দুজনের মধ্যে আলোচনা করতে কি কোনটা ভালো কোনটা খারাপ দেখছে কি বলবো। এখানেও মোটামুটি একটা খুঁজুটি চলছে, যে তুমি এটা বলবে না, তুমি এইটা বল। অমৃতা কি বলবে সৌরভের ব্যাপারে? তোমাদের অডিওটা না একটু কম পাচ্ছি, সবচেয়ে বড় কথা, আমার একটা ছোট ছেলে আছে, ছোট ছেলেটাকে ও ভীষণ সুন্দর করে হ্যান্ডেল করে, কারণ আমি প্রচন্ড ব্যস্ত থাকি, কিন্তু ও সেটা ম্যানেজ করার চেষ্টা করে। মানে আমার ছেলে ভীষণ দুষ্টু, ভীষণ ভাবে ও ম্যানেজ করে, মানে আমি পারতাম না, আমার পক্ষে একা এরকম দুষ্টু ছেলে মেনটেন করা ইম্পসিবল ব্যাপার। তো এই জিনিসগুলো খুবই ভালো। আর একটা কথা আমি ওকে কয়েকদিন আগেই বলছিলাম যে তুমি আমার অভ্যেস হয়ে গেছো, এই অভ্যেসটা আমার পক্ষে ছাড়া সম্ভব নয়। মানে যেটা আমি আমার মানে বাড়িতে গেলেও আমি থাকতে পারি না, আমি ব্যাক করে চলে আসি। আর এই যে আজকে ম্যাচিং এটা কি মানে ফেব্রুয়ারি মাসে সরস্বতী পুজো স্পেশাল, নাকি এটা ভালোবাসার রং একই হয়? না, এটা দুজনে মানে হঠাৎ করেই হয়ে গেছে অ্যাকচুয়ালি, মানে আমরা দুজনে কিছু প্ল্যান করিনি, যে এটা আমি দেখলাম যে আমি ইয়েলো পরেছি, ও দেখলাম ইয়েলো পরে নিয়েছে। বিউটিফুল। দিয়া, শুভদীপ। হ্যাঁ, তো আমার ও হচ্ছে প্রচন্ড সাপোর্টিভ, প্রচন্ড হেল্পফুল, প্রচন্ড কেয়ারিং, আর সবচেয়ে সিম্পল যদি কেউ হতে পারে তো দেন হি ইজ দ্যাট। বেসিক্যালি আমি মানে স্কুল থেকেই মানে অতটা মানে এক্সট্রোভার্ট ছিলাম না, মানে আর আমরা একদম অপোজিট ছিলাম। আর
এবার বলতে গেলে মানে ওর ভালো জিনিসটা হচ্ছে ও খুব মানে মানে সাপোর্টিভ তো বটেই, আরো সবার সাথে মানিয়ে নিতে চায়, মানে সব সব সিচুয়েশন এভরিথিং ও সব মানিয়ে নেয়, মানে হ্যান্ডেল করে নেয় খুব ভালো। এটাই মানে আমাদের জন্য মানে আমার পক্ষে তো এটা খুবই মানে ইটস ভেরি ইম্পর্টেন্ট। আর আর হ্যাঁ মানে আর সবার লাইফে আপস এন্ড ডাউন সবই থাকে, তো আমরা আবার সব সিচুয়েশন গুলো পজিটিভলি হ্যান্ডেল করি, ব্যালেন্স করি একসাথে, সেটা হচ্ছে এক্স্যাক্টলি। main। তো 7 জন্ম অন না অফ? আমার দিক থেকে তো অফকোর্স অন। বেশি, আর যত জন্ম হোক তত জন্মই ওকেই চাই। দারুণ। আচ্ছা, মাঝখানে কিন্তু সুমিতা এবং সোমনাথের সাথে কথা বলাটা একটু বাকি আছে। অভিষেক আর সৌমির সাথে কথা বলে সুমিতা আর সোমনাথের কথা শুনবো। অভিষেক অ্যান্ড সৌমি। কেন আমি ওকে ফার্স্ট দিচ্ছি বলতে, হ্যাঁ সেই বেসিসে আমি বলবো। মানে ও শুনে নেবে, আমি না অ্যাকচুয়ালি ও মানে যেহেতু আমরা প্রায় 17-16 বছর ধরে বন্ধু ছিলাম, তো আমরা অ্যাজ সাচ কখনো প্রেম করিনি। আমার ভীষণ ভালো বন্ধু ছিল, মানে কলেজ থেকেই আমার সমস্ত প্রবলেম ওই সলভ করতো। তো তো আমি সবসময় এটাই ভেবেছি এবং মনে করেছি যে মানে বন্ধুত্বটা ভীষণ 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 ইম্পর্টেন্ট, আর সেটা থাকা খুব দরকার। এবং ও ভীষণ ভীষণ ভালো বন্ধু, মানে শুধু আমার ক্ষেত্রে আমি বলছি না, মানে ও যদি কারোর কোনো বিপদ হয় সেখানেও এমনভাবে ঝাঁপিয়ে পড়ে যে সেটা খুব মানে অ্যাপ্রিসিয়েট করার মতন। তো আমার মনে হয় এটা আমাদের সম্পর্কের একটা পজিটিভ দিক। এবং অবশ্যই আমি ওকে বন্ধু হিসেবে 7 জন্ম কেন, যদি আরো কোনো জন্ম থাকে সেই জন্মেও চাই, এটাই আমার বলার ছিল। হ্যাঁ, এবং ও খুব গোছানো, অনেক মানে গুছিয়ে করে। আমি হয়তো একটু অগোছালো, কিন্তু আমার মনে হয় দুজনেই যদি একটু গোছানো হই তাহলে আবার একটু প্রবলেম আছে, তো একটু অপোজিট হওয়া ভালো বলে আমার মনে হয়, এটাই বলা। অভিষেক ভালো ভালো বলে দিয়েছে, আমাকেও ভালো কিছু বলতে হবে না, মানে অ্যাপার্ট জোকস, এটা মজা করছি, এটা মজা। আমরা অ্যাকচুয়ালি বন্ধু তো, হ্যাঁ, তো আমরা কনস্ট্যান্টলি একে একের পেছনে তুই কেন এটা করলি, মানে এখন আমাদের তুইটা চলছে আর কি, হ্যাঁ, এবং সেটা চলবে আর কি, হ্যাঁ। ওটা চেঞ্জ হওয়া খুব অসুবিধাটা হবে না, মোর লাইক ফ্রেন্ডস, মানে কেন তুই এটা করলি, কেন এটা করতে করতে অ্যাপ্রিশিয়েট করাটা হয়, বাট সেটা হয়তো মানে একটু সাইলেন্টলি হয়। তো থ্যাংক ইউ ফর গিভিং আস দ্য চান্স। যেটা বলবো সবার আগে সেটা হচ্ছে স্পেস, যেটা আমাদের আরেকজন বন্ধু বললেন, ও না মারাত্মক স্পেসটা দিতে পারে মানুষকে, মানে এটা খুব ইম্পর্টেন্ট যে গোটা দিনে ঠিক আছে মানে অ্যাটলিস্ট নিজের জন্য 1 ঘন্টা কি 2 ঘন্টা রাখা উচিত, সেখানে তোমার যেটা খুশি, মানে ইউ ব্লো ইউর ওন মাইন্ড, যে তুমি তোমার নিজের মতো কিভাবে স্পেন্ড করবে টাইমটা, ইট ডিপেন্ডস অন ইউ। দেয়ার ইজ নো মানে ডিপেন্ডেন্সি, দেয়ার ইজ নো ইন্টারভেনশন, কিছুই নেই, মানে এটা না ওর মারাত্মক আছে, এবং সেটা মনে হয় ওই মানে ফ্রেন্ডশিপ থেকেই ব্যাপারটা কন্টিনিউ হচ্ছে আমার মনে হয়। এটা না, এটা আমি দেখেছি আমার বন্ধু বান্ধব হোক বা যাই হোক, নিয়ার এন্ড ডিয়ার ওয়ান্স, এটা একটা মারাত্মক প্রবলেমের জায়গা হয়, মানে আফটার ম্যারেজ স্পেসটা খুব বড় একটা ইস্যু হয়, যেটা না আমাদের কোনোদিন আলোচনা করতে হয়নি, বিকজ ওর থিঙ্কিং প্রসেস আমার থিঙ্কিং প্রসেস অ্যাটলিস্ট এই ব্যাপারটা মারাত্মকভাবে মেলে। ওই জন্য এটা একটা মারাত্মক প্লাস পয়েন্ট বলবো। এবং সেকেন্ডলি অতি অবশ্যই মানে শি ইজ আ ভেরি গুড। মারাত্মক প্লাস পয়েন্টে কি আমরা ভালোভাবে নেব? মারাত্মক শব্দটা মানে হ্যাঁ হ্যাঁ, মানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে আমি তো দেখছি চারপাশে এইটা একটা মারাত্মক প্রবলেম হয়ে দাঁড়ায়, মানে বিয়ের পর মানে ছেলেকে আর খুঁজে পাচ্ছে না বন্ধুরা আর কি, এটা একটা মারাত্মক প্রবলেমেটিক জায়গা। তো মাই ফ্রেন্ডস আর লাকি আমি বলবো, এবং মানে হার ফ্রেন্ডস আর অলসো লাকি, এটা খুব ইম্পর্টেন্ট। মানে মজা করলাম, কিন্তু এটা সবার জন্য আমার মনে হয় এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। তো এটা তো ডেফিনেটলি নাম্বার 1 আমার কাছে। অ্যাবসলিউটলি এটা ছাড়া এটা ছাড়া শি ইজ আ ভেরি নাইস হিউম্যান বিং, এবং খুব ভালো আর্টিস্ট, ও দারুণ আঁকে। শি ইজ আ মানে মানে ও একটু ফাঁকিবাজি মারছে আজকাল, খুব একটা করছে না কাজের প্রেসারে, বাট ও যদি করে ও মারাত্মক কাজকর্ম করে, এন্ড মানে সেটাকে আমি চাই ও আরো দূরে এগিয়ে নিয়ে যাক, এন্ড আই উইল মানে ফুললি সাপোর্ট হার অন দ্যাট। এবং এটা একটা ডেফিনেটলি আই অ্যাডমায়ার হার প্রসেস। এটা কিন্তু ধপ মারিনি, দুটো একদম সত্যি কথা বলেছি। হ্যাঁ, ও ভাবছিল কি কি বলবো, কিন্তু ভালো কথা বলেছি। মারাত্মক শব্দটা সুন্দরভাবে ব্যবহার হলো, আমার খুব ভালো লাগলো, মানে মারাত্মক ভালো লাগলো। আমি অনুরোধ করবো আমাদের সরকার পরিবারের ওনাদের সাথে ওনাদের গল্পটা শুনবো, তো প্লিজ। ফার্স্টলি আমি বলতে চাই যে আই হ্যাভ বিন ভেরি লাকি ফর গেটিং সামবডি লাইক সুমিতা ইন মাই লাইফ।
কেন আমি খুবই ইম্পালসিভ ডিসিশন মেকার, যা মনে হয় আমি ঠিক ভালো লাগে করে ফেলি। শি হ্যাজ বিন বাই মাই সাইড উইথ এভরিথিং। ভুল করেছি, ঠিক করেছি, পজিটিভ গেছে, পজিটিভ যায়নি, ও অলওয়েজ একবারও কমপ্লেন করেনি, সবসময় আমার সাথে থেকেছে। অ্যান্ড অ্যাডিড অ্যাডভান্টেজ, হি ইজ আ ফ্যাবুলাস কুক। আমাকে এত মানে যে 7 জন্ম কেন, ইট ক্যান গো টু আনাদার 7 স্কোয়ার। তো এত ভালো রান্না করে, এত ভালো রান্না করে আমায় খাইয়েছে সবকিছুর মধ্যে। আই এম কন্টেন্ট টু দ্য ফুল অ্যাকচুয়ালি। So for just for the cooking, I can again go for another 7 plus 7. So without any doubt. অ্যাকচুয়ালি ক্রেডিট গোস টু হিম, মানে আমরা দুজনেই অ্যাকচুয়ালি খুব ফুডি, তো নানা রকম কুইজিন মানে বাইরে রেস্টুরেন্টে খাওয়া বলো বা ট্রাই করা নিজে থেকে, সেগুলো আমাদের দুজনকারই ইচ্ছা, দুজনে অনেক সময় মিলেও করি একসাথে। আর তারপরে মেইন যেটা আমি ওকে এমনিও বলি না, সেটা আজকে আই টেক দ্য চান্স এন্ড টেল। আমাদের অ্যাকচুয়ালি দুটো বেবি। ফার্স্ট চাইল্ড আমাদের সে তার 11 বছর বয়স, আর সেকেন্ড বেবি আমাদের 1 বছর আগে হয়েছে, ছেলে হয়েছে। তো আফটার দ্যাট শি হ্যাজ টেকেন দ্যাট এন্টায়ার রেসপন্সিবিলিটি। ও নিজের জব ছেড়ে দিয়েছে, সবকিছু করেছে। তো আই এম ভেরি থ্যাঙ্কফুল ফর দ্যাট। মানে আমিও ভাবতেই পারতাম না যে কি করে কি করব, বাট শি হ্যাজ বিন বাই মাই সাইড। থ্যাংক ইউ। অল থ্যাঙ্কস টু হিম। না অ্যাকচুয়ালি ওর ওই মানে মনের জন্যই আমি সব করি, মানে ওর মনটা খুব ভালো, খুব বড় মনের, আর মানে ভীষণ প্রোটেক্টিভ, ভীষণ সাপোর্টিভ। তো সেই জন্য মানে নিজের থেকেই মানে আসে, এগুলো করতে ভালোও লাগে। তো অলওয়েজ মানে 7 জন্ম কি বিয়ন্ড দ্যাট। মানে এইটা দিস কলস ফর হাততালি, মানে অ্যাটলিস্ট 7টা করে সবাইকে হাততালি দিতে হবে। মানে 1 2 3 4 5 6 7, মানে দিস ইজ, দেখো এইটাই তো আমাদের দুলহান ডায়েরিজ এর একমাত্র উদ্দেশ্য যখন আমরা এই অনুষ্ঠানটা শুরু করি, যে এখন আমরা দেখছি যে ঘটা ঘটা করে বিয়ে তো হচ্ছে, কোটি কোটি টাকার বিয়ে হচ্ছে, কিন্তু বিয়েগুলো কি এরকম 7 জন্ম কি মানুষ থাকতে চাইছে, নাকি 7 মাস বাদেই মনে হচ্ছে দম শেষ হয়ে গেছে? রাইট? মানে আপনাদের মতো সকলকে দেখেই কিন্তু সবাই উৎসাহ পায়। আমি আরেকবার অনুরোধ করব সকলকে একটু তাদের অ্যানিভার্সারি ডেটটা বলতে। আর এখন আমি সকলকে অনুরোধ করব যারা আমাদের দেখছে বা দেখবে, তারা যেন মন দিয়ে দেখে, কারণ এখন কিন্তু একটা গেট সেট রেডির মোমেন্ট আসতে চলেছে। অ্যানিভার্সারি ডেট গুলো একটু চটপট করে প্রত্যেকে একটু বলুন। সুমিতা থেকে শুরু করব, জুই দিয়ে আমরা লাস্টে অর্ঘদ্বীপে আসবো। 23rd জানুয়ারি। আমাদের 21শে জানুয়ারি 2018। 21শে জানুয়ারি 2018। ওকে, চৈতালি? 27শে জানুয়ারি 2023। 27শে জানুয়ারি 2023। 19 January 2016। ফ্যাবুলাস। অমৃতা বোস এবং সৌরভ? 3rd February 2017। আচ্ছা, অভিষেক, সৌমি? 27শে জানুয়ারি 2023। চ্যাটার্জি পরিবার এবং রায়? 21শে জানুয়ারি 2022। গ্রেট, তাহলে আমরা একটা কাজ করছি, সবার অ্যানিভার্সারি ডেট #ডিডি দ্যাটস দুলহান ডায়েরিজ দিয়ে সবার অ্যানিভার্সারি ডেট সঠিক করে লিখে পাঠাতে হবে। তাহলে কিন্তু সামনের সপ্তাহে আমরা দেখবো কারা সঠিক উত্তর দিলে, এবং তার মধ্যে থেকে আমরা দিয়ে দেবো প্রাইজ। গত সপ্তাহে আমাদের প্রাইজ যারা পাচ্ছে, আমাদের কনগ্রাচুলেশন জানাচ্ছি এপিসোড 42 উইনার্সদেরকে। স্পট কুইজ, ম্যাক্সিমাম লাভ, হার্টিয়েস্ট কনগ্রাচুলেশনস অন্বেষা, নীতি, স্বাগতা এবং ম্যাক্সিমাম লাভ প্রসেনজিৎ বাগ। আজকে কিন্তু আমাদের সকলের উত্তর কিন্তু একদম ওপেন বুকের মতো ছিল, কিন্তু উদরপিণ্ডি উদরগারে গেলে চলবে না। সকলের অ্যাটলিস্ট কাপলদের নাম দিয়ে গিয়ে কিন্তু উত্তর দিতে হবে, নইলে আমরা বুঝবো কি করে, রাইট? সো #ডিডি কাপলদের নাম দিয়ে 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 আমাদেরকে অ্যানিভার্সারি ডেট গুলো জানাতে হবে। আমাদের অনুষ্ঠানের একটা পর্যায়ে চলে এসে এখানে আমাদের দিকে এগোতে হবে। আমি একটা জিনিস জিজ্ঞেস করব এবং অনুরোধ করব সকলকে কন্ট্রিবিউট করার জন্য। প্রশ্নটা হচ্ছে, যাদের বয়স, বিয়ের বয়স 5-এর বেশি, যারা এখানে আছে 5-এর বেশি বিয়ের বয়স, তারা কি অ্যাডভাইস দেবে সকলকে যারা এই টিমে আছে এবং যাদের বিয়ে হয়তো হয়নি, যারা দেখছে বা সদ্য বিয়ে হয়েছে, তাদেরকে তারা কি অ্যাডভাইস দিতে চায়? 5 ইয়ার্স প্লাস যারা এখানে রয়েছে একটু হাত তুলি। 5 ইয়ার্স প্লাস যারা, তো শুধু এই কোয়েশ্চেনটা 5 ইয়ার্স প্লাস যারা, তারাই উত্তর দেবে, ঠিক আছে? বাকিরা আমরা শুনবো। শুরু করছি সুমিতা এবং সোমনাথকে দিয়ে।
See, my first advice would be as a friend first and foremost. আর টাইম এমনি কেটে যাবে যদি দুজনকে আন্ডারস্ট্যান্ড করি, বুঝতে পারি ভালো করে, তাহলে তার কোনো আর মানে there is no difficulty at all. আন্ডারস্ট্যান্ডিং ইজ বেস্ট ইম্পর্টেন্ট। একজনের ভুল করলে আরেকজন সেটা কভার করে, আরেকজন ভুল করলে আরেকজন সেটা কভার করে, ভুল ঠিক নিয়েই সবকিছু। সো ব্যালেন্সিং আউট ইন লাইফ ইজ মোস্ট ইম্পর্টেন্ট, আমি এটাই অ্যাডভাইস করবো। অ্যাবসলিউটলি, আমি মানে ওর কথাটাতে এগ্রি করি। কেন কি মানে ভুল হতেই পারে, বাট সেটাকে মানিয়ে নেওয়া, সেটাকে বোঝা যে সে অ্যাবসলিউটলি ঠিক করতে চায় কিন্তু কখনো হয়ে যায়, তো সেই সব মানিয়ে নেওয়া, নিজেদের মধ্যে ভালোবাসাটা রাখা, সেটা খুব দরকার। নেক্সট কার কাছ থেকে পাচ্ছি আমরা অ্যাডভাইস? আমরা বলি হ্যাঁ আগে জুই, হ্যাঁ ঠিক আছে, আগে সৌরভ শুনে নিই তাহলে আমরা। আচ্ছা, প্রথম ব্যাপার হচ্ছে আমরা কোনোদিনই মনে করি না যে আমাদের এত বছরের বিয়ে হয়ে গেছে, মানে আমরা নিজেদের মধ্যে এতটাই বন্ধুত্ব হিসেবে প্রথমের ব্যাপারটাই রয়েছে, খুনসুটি বদমাইশি। তবে আমরা চেষ্টা করি যদি কিছু প্রবলেম হয় অ্যাডজাস্ট করতে, যেন সবসময় কেউ পিছপা না, সেটা যেন দুজনের মধ্যে ব্যালেন্স করে মিটমাট করে নিতে পারি। অ্যাডজাস্টমেন্ট একটা ইম্পর্টেন্ট পার্ট, মানে এই অ্যাডজাস্টমেন্ট করলেই কিন্তু ম্যারিড লাইফটা অনেক হ্যাপিলি হতে পারে। আর কোন রকম ভাবেই ভাবলে চলবে না আমার বহু বছরের বিয়ে, আমি বোর হচ্ছি, তাহলে খুব হ্যাপি। নতুন বিয়ে বেশ ভালো লাগছে, আমরা নতুন এটাই ঠিক আছে, মানে এটাই একদম প্রত্যেক অ্যানিভার্সারি আমরা নতুন কাপল। দারুণ, মানে প্রত্যেক অ্যানিভার্সারিতে ফিল করতে হবে যে এই তো আমার বিয়ে হলো, না হলে বোর হবই, একদম বোর মাস্ট। এটা দারুণ অ্যাডভাইস। জুই আর সব আমাদের প্রত্যেকেরই বিয়ের পর না হিজিবিজি সমস্যা প্রচুর আসে, তো এই হিজিবিজিতে ঘেটে গেলে চলবে না, পরিষ্কার কথা। গো উইথ দ্য ফ্লো, আর যে যখন ডাউন ফিল করবো আরেকজন মানে হোল্ড দ্য হ্যান্ড, পুল আস আপ, দ্যাটস ইট। আর কিচ্ছু চাই না, ওইটুকুই যথেষ্ট। ওই হিজিবিজি ঝামেলাও এড়ানো যাবে না, কিছুই করা যাবে না। ওই আন্ডারস্ট্যান্ডিং টুকুই প্রথম কথা আর শেষ কথা, আর কিছু না। সেটা বিয়ের 5 বছর হোক আর 50 বছর হোক, একদম রমরমিয়ে চলবে। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে যে সুনো সব কি করো দিল কি, এটা করতে যেতে হবে। আর আরেকটা যেটা ভুললে চলবে না, সেটা হচ্ছে অ্যানিভার্সারি গিফট। এটা কখনোই ভুললে চলবে না, এটা মনে রাখতে হবে। বিশেষ করে কারণ আমরা যারা প্রফেশনাল ফিল্ডে আছি, অনেক সময় আমাদের মাথা থেকে বেরিয়ে যাওয়ার চান্স থাকে, কিন্তু এটা যেন কখনোই না হয়। এটা যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে কোনোদিন কোনো অসুবিধা। থ্যাঙ্কস টু সেনকো গোল্ড, তোমার সেভিয়ার। ও মাই গড, সেনকো গোল্ডের প্রচুর এখন অফার্স চলছে, তাই আমি একটু অফারগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এবং যারা ডায়মন্ড ভালোবাসে এটুকু বলে দিতে চাই যে সেনকো গোল্ডেন ডায়মন্ডসে কিন্তু এখন 100% মেকিং চার্জ অফ চলছে, এবং ডায়মন্ডে ইএমআই ইজ অ্যাপ্লিকেবল, মানে ডায়মন্ডের ওই সেটটা ইএমআই দিয়ে হতে পারে। কিন্তু বড়দের মুখগুলো কেরম একটা হঠাৎ শুকিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে আসবে এখন। লাস্ট কোয়েশ্চেন, আই উড রিকোয়েস্ট এভরিওয়ান টু আনসার। একে অপরকে কি নামে ডাকা হয়? ভালোবাসার নাম কি? अब आएगा मजा, अब आएगा मजा। এবার এইটাতে না আমরা একটা কাজ করি, कोई गलन दीदी। একা একা উত্তর নেব, সবাইকে সরিয়ে দিচ্ছি, ইন্ডিভিজুয়াল আমরা উত্তর নেব। একে অপরকে কি বলে ডাকা হয়? হ্যাঁ, আর যদি নামটার পেছনে কোনো ছোট্ট হিস্ট্রি থাকে খুব ছোট্ট করে জানবো। বলো। আমি, হি ইজ ভেরি সুইট অ্যাজ লাড্ডু, দেন দ্যাটস ওয়াই আই কল হিম লাড্ডু। আর আমি ওকে জুই বলেই ডাকি, যেহেতু মানে বরাবর ওকে এইভাবেই করেছি, তো অন্য কোনো নাম দিইনি, আমি ওকে জুই বলেই ডাকি। ওই লাড্ডুর সাথে কিছু আসেনি? না, লাড্ডুর সাথে কিছু আসেনি। ফ্রি গিফট একটা শিমুই এসছে, এটা 3 বছরের ঘুরে বেড়ায় ঘরে।
সুপার, মানে দারুণ। এবার এই যে লাড্ডু মোমেন্টটাতে একটু আদর হলো, গাল টেপা টেপি, ক্যান উই হ্যাভ আ নাইস a moment of togetherness তোমাদের দুজনের? Just a hug. Beautiful, beautiful, beautiful. প্লিজ সঙ্গে থাকো, যেও না কিন্তু, সঙ্গে থাকো, যেও না, হ্যাঁ সঙ্গে থাকো, যেও না। আমি অনুরোধ করব এবার সৌরভ এবং অমৃতাকে বলার জন্য নামগুলো, আর তারপরে একটু আমাদের সেরকম ভাবে কিছু ডাকা হয় না, কি গো শুনছো বলেই ডাকা হয়। আমার ছেলেও মাঝখান থেকে কি গো শুনছোই বলে এখন। হ্যাঁ, আমি ওকে অমৃতা নামেই ডাকি। না না, কিছু কি গো একটা আছে। শুনছোটা বাড়িতেই চলে। কি গো শুনছোটা কি গো শুনছোটা কমন। ওটা আবার একটা সুর করে, কি গো শুনছো, আর এই সুরটা আমার ছেলেও একই ভাবেই ডাকে, কি গো শুনছো। এইটা বোঝা যায় যদি এই সুরটার উপর নির্ভর করে যে মেজাজটা তা মিসেসের কিরকম রয়েছে। যদি একটু সুরটা বেশ ভালো সুরে আসে, মেজাজটা তার মানে ভালো, একটু ভালো কিছু বলার জন্য। যদি একটু কড়া ভাবে আসে, তাহলে তার মানে কপালে দুঃখ আছে, কিছু একটা আমি পাকিয়ে এসছি, আমার কপালে দুঃখটা নাচছে এবার। এইটাই। দারুন দারুন, প্লিজ একটু সঙ্গে থাকো, একটু জেনে নেব রিয়া এবং শুভদীপের নামগুলো। আমি ওকে দীপ বলেই ডাকি, কারণ বাড়ির সবাই ওকে শুভ বলে ডাকে, তো আমার জন্য স্পেশাল কিছু থাকতে হবে। না, ও ভুল বলছো, দীপ বলে না। কি বলি? ও বলে হচ্ছে দীপু। আর আমি ওকে নাম ধরেই ডাকি। না না, এক এক সময় এক এক রকম। হ্যাঁ, মোটা বলেও ডাকি, গোলু বলেও ডাকি। একটু কিভাবে ডাকো একটু বলো শুনি ডাকটা। গোলু কোথায়? আর ও আমাকে দীপু বলেই ডাকে, সবসময় তাই বলে ডাকে, মানে প্রথম থেকে তাই ডাকতো। মানে লিটারালি আমরা কোথাও ঘুরতে গেলে দীপু 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 দীপু, মানে যতক্ষণ না ও শুনবে ততক্ষণ ওর মাথা খারাপ করে দিই। আমার সকাল ঘুম ভাঙে দীপু, আর রাতে আমি শুতে যাই দীপু শুনে, আর মাঝখানে তো কন্টিনিউয়াস চলতেই থাকে। ডে লং দীপু সুর। বিউটিফুল বিউটিফুল, ভীষণ ভালো লাগলো। প্লিজ সঙ্গে থাকো, কোথাও যেও না। আমি অনুরোধ করবো সুমিতা এবং সোমনাথকে একটু শেয়ার করার জন্য নামগুলো কি এবং ডাকা হয় কিভাবে। আমি তো ওকে সিম্পল এমনি ইন জেনারেল সুমি বলেই ডাকি, কিন্তু তাছাড়া আমার একটা খুব বাজে অভ্যেস আছে, আমি রিসার্চ করি খুব। তো রিসার্চে যেই নামটা আমার কাছে মাথায় থাকে ওই সময় আমি ওটা বলেই ডাকি, সেটা আমি ওকেও ডাকি, আমার ছেলে মেয়ে তাদেরকেও ডাকি। যেমন এই মুহূর্তে আমি একটা জিনিসের রিসার্চ করেছিলাম, সেটার নাম গুগলি কুকার, তো আমি ওকেও গুগলি কুকার বলেই ডেকে দিই, আমার মেয়েকেও ডাকি, ও ছেলেকেও বলি আদর করে। কিন্তু ওর নাম যেটা ও আমাকে ডাকে সেটা খুব এম্বারাসিং, আমি খুব রাগ করি, এটা ও বলবে। আমি ওকে খুব বলি এটা চেঞ্জ করো, আমার খুব এম্বারাসিং লাগে। আমি ওইটা মানে শুরু থেকে এমনি জাস্ট ফান করে বলতাম পতিদেব, সেটাই শর্ট করে পতি, এখন অভ্যেস হয়ে গেছে, আর চেঞ্জ হয় না বললো। আর আমার খুব এম্বারাসিং লাগে এটা শুনতে। কিভাবে ডাকা হয় একটু শুনি, পতিটা কিরকম ভাবে হয় একটু শুনি। পতি, ও পতি। হ্যাঁ, আমার একদম এটা ভালো লাগে না, আমার খুব এম্বারাসিং লাগে, কিন্তু ওকে সেটা চেঞ্জ করেই না কোনো সময়। ও অ্যাকচুয়ালি ক্রোটটাও বলতে চায়, কিন্তু ক্রোটটা এখন বলছে না, ওটা সবার সামনে বলবে না, তাই না? সেই একদম। এর আগে ক্রোটটাও নিশ্চয়ই আছে, সেটা আমরা আর দারুন দারুন, প্লিজ সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। আমি একটু জানবো অর্ঘদীপ আর রাখির নামগুলো, চুপি চুপি কোনো নাম আছে কিনা, কিভাবে ডাকা হয় ছোট্ট করে। আমি ওকে একটা খুব অদ্ভুত নামে ডাকি, মানে আমি জানি এটা শুনলে সবাই হাসবে, আমি ওকে মাম্মাম বলে ডাকি। মানে আর ও আমাকে, হ্যাঁ জেনারেলি আমি ওকে রাখি বলি, কিন্তু সিচুয়েশন সার্কামস্ট্যান্সেস দেখে বেবি বেবি বলি। মানে বেবিটা আর কি একটু সবার আড়ালে হয়, রাখিটাই চলে, কিন্তু আমার এই মাম্মাটা আর কি সবার সামনে, মানে সারাক্ষণই চলে। অদ্ভুত, আমি কেন ওকে এই নামে ডাকি আমি জানি না, মানে অদ্ভুত ভাবে মাম্মা শোনো না, মানে অদ্ভুত একটা নামে ওকে ডাকি, কেন আমি জানি না, মানে প্রথম থেকেই হয়ে এসছে ব্যাপারটা।
হ্যাঁ মানে অর্ঘদীপ যখন বেবি বলে ডাকে তখন কিভাবে ডাকে? অর্ঘদীপ একটু শোনাও বেবিটা কেমন হয়? বেবি আজকে রাতে পরোটা খাবো। মানে এটা কিন্তু সত্যিই বললো, তার মানে আজকে রাতে পরোটাই করতে হবে। করতে হবে। ও টু গুড, টু গুড। আমি জিজ্ঞেস করবো এই একই প্রশ্ন চৈতালিকে। নামগুলো অ্যাকচুয়ালি আমি ওকে মাম বলেই ডাকি, কিন্তু যেহেতু আমি একটু মিষ্টি লাভার, সেই জন্য মিষ্টি খাবার মুড হলেই তখন একটা কোন নাম বলি। আর নামটা অন স্ক্রিনেই বলছি, গজা। গজাটা আমার একটা ফেভারিট নাম আর কি। এবার এবার গজাটা কিভাবে ডাকা হয় একটু শোনাও। এই গজা। আর তুমি কিভাবে বলো? রেসপন্সে কি হয়? গজা ও কি বলে? রেসপন্স প্রথমে মার আছে, তারপরে একটা নাম আছে যেটা আমি ওকে রিকোয়েস্ট করবো এখানে না বলতে আর কি, ল্যাংচা। ও দারুণ! কিভাবে ডাকা হয় একটু শুনি। এই ল্যাংচা চুপ। Amazing! বাবি বলে ডাকি, মানে বাবি বলে ডাকি। মানে ওই যে বললাম গজার রিপ্লাইয়ে ওইটা আমি পাই আর কি। সবার সামনে, মানে মা, শ্বশুর শাশুড়ি সবার সামনে, মানে সেম জিনিসই হয়। খুব মিষ্টি। হ্যাঁ, ও খুব মিষ্টি খায়, ভীষণ আমার ভীষণ ভীষণ মানে ভীষণ। লাভলি। এবার আমরা একটু জেনে নেব অভিষেক আর ওকে, অভিষেক আর আমাদের সৌমি আছে। প্লিজ তোমরা একটু বলো তোমাদের গল্পটা, নামগুলো আর কিভাবে ডাকো। অ্যাকচুয়ালি ডাকটা পুরো মুডের উপর ডিপেন্ড করে। যখন খুব সিরিয়াস কোনো কথা বলার থাকে তখন অভিষেক, যখন মানে যখন আরো রেগে থাকে তখন শুধু কিরে শুনলি, ওটা এখনো কিগোতে আসেনি, মনে হয় না আসবে, তো ওটা কিরে শুনলি। আর যখন একটু বেশি ভালোবাসা আসে তখন ডাক নামেই ডাকা হয়, সেটা হচ্ছে পাপাই। ডাকগুলো কিভাবে শুনি? পাপাইটা কি, কতটা ভালোবাসা থাকে পাপাইয়ে? ওটা অন স্ক্রিন হবে না বোধহয়। তাও একটু চোখ বন্ধ করে ভাবো অফ স্ক্রিন। পাপাই। আর পাপাই কি বলে? আচ্ছা, পাপাই আবার শিয়ানা আছে। হ্যাঁ, নরমালি তো ওকে ডাক নামে রিয়া বলে ওর বাড়ি। শিয়ানা না বলবে না, পয়েন্টটা নিয়ে নেবে কিন্তু। হ্যাঁ, বলছি যখন ওর বাড়িতে যখন যাওয়া হয় তখন একেবারে দেখানো হয় যে আমি ওর বাড়ির লোক, সবাই ওকে রিয়া বলছে, আমিও সঙ্গে রিয়া কোথায় গেলি, রিয়া এটা করে নে, বা কাউকে রেফার করছি, হ্যাঁ রিয়াকে বলো, রিয়া করে দেবে। আর আরেকটা যখন দেখি মানে আমার মানে সত্যি সত্যি দোষ আছে, সেটা ও আবার চেঁচায় না, হয় একটুখানি গুমড়ে যাবে, আর আমি জানি যে আমাকে ওর ওই পয়েন্ট থেকে বার করতে হবে। হ্যাঁ, এবং সেখানে বার করার জন্য একটা ভীষণ ইরিটেটিভ নাম, সেটা উত্তরী আবার পচে যাবে, ও জানে না। হ্যাঁ, মানে ওকে ডাকা হয় মানে একদম পাতি, মানে জাস্ট ব্যাপারটাকে মানে ডিস্ট্রাক্ট করার জন্য ওকে। আমি জানি ওটা বললেও রেগে গিয়ে বলবে তুই আবার আমাকে ওই নামে ডাকছিস, আর ওই নামটা মানে টোটাল পয়েন্ট থেকে বার করানোর জন্য ওকে ওইখানে ডেকে দেওয়া হয়। ধরো খোঁচে আছে, হ্যাঁ কোনো একটা কারণে আমার দোষ আছে, মানে সত্যি সত্যি দোষ আছে। এবার আমি ধরো ও কি ও সিম্পল ও মানে পাতি, মানে ও তখন আগের পয়েন্ট সবকিছু ভুলে গিয়ে বলে তোকে আমি বারবার বলেছি তুই নামে আমায় ডাকবি না, ব্যাস পয়েন্ট ঘুরে গেল, মানে কি দোষ করেছি ভুলে গেল। মানে পয়েন্ট ঘোরাতে ওস্তাদ, তোমার কোনো কথা তোমাকে বলতে দেবে না, মানে যে পয়েন্টে আমরা ঝগড়া করছিলাম সেটা সরে গিয়ে এখন নতুন পয়েন্ট চলে তুমি এখন পয়েন্ট ঘোরাচ্ছিস, দেখ কি পয়েন্টে কথা হচ্ছে। দুজনে বন্ধু হলে কিন্তু এই সব মানে সব প্যাচ খোঁজ গুলো সব ছোট থেকেই জেনে গেল। তোমাদের বা আপনাদের প্লিজ ডোন্ট মাইন্ড, অনেককে হয়তো সেভাবে চিনি না, তাও তুমি বলে ফেলছি। ভীষণ ভীষণ ভালো লেগেছে সকলের জন্য। একটা খুব আশা করা যায় একটা ভাউচার দেবো, সেটা সবার খুশি হবে, কিন্তু ভাউচার তখনই দেবো যখন আমরা 7 জন্ম যেটা প্রমিস করেছি, আমরা একটু we will hold our hands or give a hug and আমরা দুজনেই একসাথে, একজন 4 দেখাবে, একজন 3 দেখাবে, দুটো হাত একে অপরের, একটা 4 একটা 3, so 7 lives at least together, কারণ this is the story of happily ever after। শুধু আজকে নয়, হই হই করে আজীবন থাকবো একসাথে। সো একটু বাবা রিয়া তাকাচ্ছে, দেখো ঝলসে গেল কিন্তু দীপু। রিয়া 4 রিয়া
Okay, রিয়া এরকম ভাবে দেখাতে হবে, দুজনের হাতে দু রকমের। ওকে, নো প্রবলেম। আমার শুধু একটাই রিকোয়েস্ট, যদি সকলের ভালো লেগে থাকে প্লিজ আমাদেরকে একটা হার্ট দিয়ে জানাও। এন্ড দিস লাভ ইজ ফর অল অফ ইউ অল। এবং তোমাদের সকলের জন্য বা আপনাদের সকলের জন্য আমাদের উপস রুপস এর হসপিটালিটি পার্টনার প্রাইড গ্রুপ অফ হোটেলস এর তরফ থেকে থাকছে a meal for two, a dinner or a lunch buffet। ছটপট করে আমাদেরকে অ্যাড্রেসটা পাঠিয়ে দিতে হবে, আমরা প্রাইডের ফিজিক্যাল ভাউচার পাঠাবো। তাই প্লিজ ইনবক্স করো তোমাদের ফুল অ্যাড্রেস উইথ এভরিথিং, যাতে আমরা কুরিয়ার পাঠাতে পারি। নেক্সট উইকের মধ্যে কুরিয়ার পৌঁছে যাবে। ঠিক আছে? খুব ভালো এক্সপেরিয়েন্স হলো। থ্যাংক ইউ দিদি, তোমাকে ভীষণ ভালো লাগতোই আজকে এরকম সামনাসামনি ইন্টারাকশন হলো, তো তুমি এরকমই থেকো। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমরা সবাই একটা হার্ট দেবো এন্ড উই উইল সে টাটা বাই বাই টু এভরিবডি। থ্যাংক ইউ সো ভেরি মাচ। সবাই সঙ্গে থাকবেন এন্ড প্লিজ আমাদেরকে অ্যাড্রেস গুলো পাঠাতে ভুলবেন না। আমার মনে হয় রিয়াদেরকে একটু মিস করে গেছি। রিয়া, শুভদীপ, আমরা একটা হার্ট দেবো। তোমরা প্রাইড প্লাজা উইচ ইজ at নিউ টাউন, প্রাইড প্লাজার তরফ থেকে বুফে, ডিনার or lunch voucher for two. Thank you for participating. That's the gift from us. A little anniversary gift from Oops Roops to you. Thank you so much. Thank you so much. Thank you so very much. Wishing the lovely couples যাদের বিয়ে হয়েছে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে heartiest congratulations. এভাবেই 7 জন্ম মিনিমাম থাকতে হবে। থ্যাংক ইউ, টাটা, বাই 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 বাই। আজকে কিন্তু দুলহান ডায়েরিজে আমাদের জমে উঠেছে অ্যানিভার্সারি সেলিব্রেশন। কে বলে বিয়ের পরে শুধু হয় ঝগড়া? এত ভালোবাসা যে এরা শুধু একটা জীবন নয়, 7 জন্ম। কেউ কেউ কথা দিয়ে দিয়েছে 7 জন্ম কেন, আমি যদি 70 জন্ম আসি তাহলেও চাই ওনাকেই আমার পাশে। ওহ, দিস ইজ ওয়ান আওয়ার হার্টস এন্ড তার জন্য ভীষণ 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 খুশি হয়েছি আমরা। সকলকে জানাচ্ছি সুপার 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 লাইফ আহেড। কিন্তু আমাদের অনুষ্ঠানের এপিসোড পার্টনার সোলারিস শালিমার আর কিন্তু বেশি সময় নেই, তাই যারা এখনো সোলারিসে গিয়ে অ্যাপ্লিকেশন কিট তোলনি, বিকজ 12th February is the last day, এইবার শেষবার। সো লেটস হ্যাভ এ লুক অ্যাট দিস স্টানিং প্রপার্টি, যেটার অ্যাপ্লিকেশন তুললেই যে সেটা পাওয়া যাবে নট নেসেসারিলি, কারণ এখান থেকে হবে লটারি থেকে হবে ফাইনাল সিলেকশন, কিন্তু অ্যাপ্লিকেশন কিট না তুললে কিন্তু কোনো সুযোগই থাকছে না। সো মোস্ট সার্টেনলি প্লিজ, যারা আগ্রহী সুন্দর বাড়ি, সুন্দর স্বপ্নটাকে পূরণ করার জন্য সোলারিস শালিমারের এই দুর্ধর্ষ প্রপার্টি করছে অপেক্ষা। Have every convenience at hand. Watch your children as they find their way into their favorite sections of the complex, where they laugh and play in spaces especially curated for them. Build camaraderie with beers at the courts. Live your best life sprawled out under the sun. Cool off at the swimming pool and hang out with your friends and family in the Alfresco Cafe. Unwind in mind and body at the jacuzzi. The club at Solaris Shalimar is ready to embrace you with the finest modern amenities and facilities. Welcome to Club Sargam,
a banquet hall cum Kala Kendra for every occasion. Indoor gymnasium with the best modern equipment. Games room to escape the daily chore and have relaxing breaks. মোস্ট অ্যাট্রাকটিভ থিং হচ্ছে এখানকার কানেক্টিভিটি। এটা জাস্ট অ্যারাউন্ড আমি সেকেন্ডারি ব্রিজ ক্রস করলেই আমি প্রপার্টিটা পেয়ে যাচ্ছি। ইচ অ্যান্ড এভরি প্লেস ইজ ইনসাইড অফ দ্য সিটি, একদম হাতের মুঠোয়। আর এই বাজেটের মধ্যে যদি আমি কলকাতার বিভিন্ন এরিয়ার সাথে কম্প্যারিজনে যাই, তো এই বাজেটের মধ্যে এই অ্যামিনিটিসের মধ্যে, এবং সবথেকে বড় হচ্ছে আমাদের গঙ্গা খুব কাছে, তো গঙ্গার এরিয়ার মধ্যে এই যে প্রপার্টিটা এবং চারদিকটা খোলা, যেটা অ্যাকচুয়ালি আমাকে খুব বেশি পরিমাণে ইন্টারেস্ট করেছে। আমার স্বপ্ন ছিল যে নদীর ধারে ঘর, তো এই নদীর ধারে ঘর এই ইডেন রিয়েলিটি গ্রুপের কাছে আমি উপহারটা পেলাম এই প্রথম। ছেলে মেয়েদের যদি একটু বেটার এডুকেশন দিতে হয়, তো ভালো স্কুলের অপশনটা আমি এখানে পেয়ে যাব। এখান থেকে একদম সামনে 2-3 মিনিট অ্যাকচুয়ালি বাই কার অর বাই বাইক 2-3 মিনিটে নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল। তো কোনো রকম কোনো দরকারে এটা একটা ইমার্জেন্সি, মানে খুব ভালো কানেক্টিভিটি আমি এখানে পাচ্ছি, যেটা 2-3 মিনিটে নারায়ণা আছে আর 3-4 মিনিটে আপনি পেয়ে যাব, বিকজ সেকেন্ড ব্রিজের কানেকশনটা এখান থেকে খুব কাছে। Most perfectly, I like the layout, this project layout. অ্যামেনিটিস যেগুলো দরকার হয়, কারণ প্লেগ্রাউন্ড বলুন বা ইনডোর গেমের জন্য যেসব প্রভিশন থাকে, বা আপনার ওয়াটার বডিজ যেগুলো আছে, গ্রিনারি যেগুলো আছে, এভরিথিং ইউ ক্যান গেট ইন দিস প্রজেক্ট। প্রাইসও মোটামুটি রিজনেবলি কম, কারণ এখানে অন্যান্য যে সমস্ত রিয়েল এস্টেট তৈরি হয়েছে তার থেকে কিন্তু কম্পারেটিভলি অনেক লোয়ার। আমার এখানে এসে খুব ভাল লাগলো সোলারিস প্রজেক্টটা দেখে, যে হাওড়ার এত কাছাকাছি, কলকাতার এত সুন্দর কানেক্টিভিটিতে এত সুন্দর একটা সিটি তৈরি হচ্ছে, যেটা হয়তো নেক্সট 10 বছরে কোনো মানে এত কাছাকাছি জায়গায় কোনো অপরচুনিটি থাকবে না। Amenities basically সবার জন্যই আছে, starting from kids to senior citizens, so that is one of the best things. Also play area আছে, যেটা এখন তো আমরা generally kids-এর জন্য পাওয়া যায় না, so that is also a very good thing. And যেটা আমরা বুক করেছি সেখানে একটা স্কাই ওয়াকও আছে, so really looking forward to that. কলকাতার মধ্যেই থাকার মতো হচ্ছে, যেখানে আমার কলকাতার মতো ঘিঞ্জি এই ব্যাপারটা থাকছে না। আমার এখানে একটা বেশ খোলামেলা একটা এনভায়রনমেন্ট পাচ্ছি, যার জন্য আমার এখানটা একটু বেশি পছন্দ হয়েছে। এই প্রজেক্ট সিলেক্ট করার মেন উদ্দেশ্য ছিল মানে কানেক্টিভিটি, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, যে শালিমার স্টেশন জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, আর খুব নিয়ারেস্ট লোকেশনে, এবং মানে কলকাতা থেকে খুব নিয়ারেস্ট লোকেশনে, এবং আমাদের ট্রান্সপোর্টের অ্যাবিলিটি প্রচণ্ড ইজি, যেটা একটা সাধারণ মানুষের প্রত্যেক দিনের জন্য দরকার। এই ট্রাফিকের মানে যা ট্রাফিক থাকে তাদের দরকার। এখানে ফ্ল্যাটটা বাজেটের মধ্যে, মানে আমাদের মতো মধ্যবিত্ত মানুষ যারা সামান্য সরকারি চাকরি করে, তাদের ক্ষেত্রে এটা অ্যাফোর্ড করা খুব সহজ। তো আমরা শুনেছি যে রিভার সাইডে অনেক জায়গাতেই এরকম হচ্ছে, কিন্তু প্রাইম কলকাতা থেকে অনেকটা দূরে, আমাদের অসুবিধা হয়ে যাচ্ছিল। তো এটা সবগুলোকে আমরা পেয়ে যাচ্ছি কলকাতা থেকে একেবারে হার্ট অফ দ্য সিটির কাছে। কানেক্টিভিটি যেটা হচ্ছে রেলওয়ে স্টেশন থেকে বা মেইন সেন্ট্রাল কলকাতার কানেকশন বলুন, বা হাওড়া স্টেশন প্লাস হসপিটাল, এই জিনিসগুলো মানে খুব হাতের কাছেই আছে। আর অনেকটা জায়গা জুড়ে গঙ্গার ধারে ন্যাচারাল ওয়াটার বডি আছে, রুফটপ গার্ডেন আছে, যা একটা দেখে আমার ইচ্ছা ছিল। তো সব কিছুই এখানে পাচ্ছি দেখে এখানে খোঁজ দিতে এলাম, তারপর এখানকার দেখে পছন্দ হয়ে গেল, সেই দিকে নিচ্ছি। भाई आपका तो खुद ही एक दुनिया है इसके अंदर में, आप बाहर नहीं भी निकलो तो यहाँ पे आप आराम से घूम फिर सकते हो। पूल है, जैसे स्काई डेक वगैरह, थिएटर वगैरह सब कुछ है, तो कोई इशू वाला चीज नहीं है यहाँ पे। হাওড়াতে এটা আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্টস আই হ্যাভ সিন টিল ডেট। তো আফটার অল সব কিছু বিবেচনা করে আমার মনে হয় যেখানে আমার পক্ষে এটা খুব আইডিয়াল। আপনারাও আসুন, ভালো লাগবে, দেখুন, পছন্দ করুন। সোলারিস শালিমারকে অসংখ্য ধন্যবাদ। এরকম একটা বড় প্রজেক্ট আমাদের মধ্যবিত্ত পরিবারে স্বপ্নকে বাস্তবায়িত করার একটা সুযোগ এনে দিয়েছে। ধন্যবাদ। সোলারিস শালিমার এইবার শেষবার
মাত্র এই ভ্যালুতে কিন্তু আমরা পাচ্ছি বুক করতে আমাদের স্বপ্নের 2 BHK 3 BHK এবং 12 ফেব্রুয়ারি হচ্ছে অ্যাপ্লিকেশনের শেষ তারিখ। সো একদম মিস করা যাবে না এই অপরচুনিটি। এবং আমাদের যারা বন্ধু বান্ধব তারা কিন্তু বিকজ উপস এর এপিসোড পার্টনার অফ দুলহান ডায়েরিজ ইজ সোলারিস শালিমার, আমি একটা স্পেশাল কোড দেখাচ্ছি অন স্ক্রিন। এই কোডটা দিয়ে যদি অ্যাপ্লিকেশন কিট তোলা হয় সোলারিস শালিমারের ইডেন রিয়ালটির অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস থেকে কিন্তু ইউ উইল গেট আ স্পেশাল প্রাইজ। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন 12 ফেব্রুয়ারি। আরো একবার কোডটা দেখাচ্ছি, সোলারিস 243। এটা কিন্তু দিতে হবে ইফ ইউ হ্যাভ টু গেট দ্য প্রাইজ। যখন কিট তুলছো 500 টাকা দিয়ে তখন প্লিজ এই কোডটা দিও যাতে তুমি তোমার প্রাইজ পাও। And with this আজকে আরো একবার জানাচ্ছি হ্যাপি অ্যানিভার্সারি টু দ্য লাভলি কাপলস and thanks to my team যারা হেল্প করেছে to put the evening together. Special thanks to Raj Bhattacharya for the fabulous coordination এবং উপস এর এই ছোট্ট প্রয়াসে যে সকল বন্ধুরা আমাদের সাথে থাকে তাদের জন্য থাকবে অনেক অনেক ভালোবাসা। এবং আমরা কিন্তু একটা স্পেশাল প্রাইজ দেব যারা আমাদেরকে ম্যাক্সিমাম লাভও দিচ্ছে আজকে। তাই বলিনি ম্যাক্সিমাম লাভের জন্য থাকবে কন্টেস্ট, কারণ আমরা জানতে চাই কারা আমাদেরকে জেনুইনলি ভালোবাসে, যারা আমাদেরকে ভালোবাসা পাঠিয়েছে বা পাঠিয়েছো, যারা সবচেয়ে বেশি ভালোবেসেছো আজকের এপিসোডে আমাদের জানিয়েছো বাই সেন্ডিং দ্য লাভ ইমোটিকন, আমরা কিন্তু দিয়ে দেবো স্পেশাল প্রাইজ। উইথ দিস আজকের এপিসোড করছি শেষ। আমি রূপসা নিচ্ছি বিদায়। অ্যান্ড ওয়ান্স अगेन দুলহান ডায়েরিজ কিন্তু পার্টনার্ড বাই সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস। দুলহান ডায়েরিজ এর এই এপিসোড পার্টনার ইজ সোলারিস শালিমার। অ্যান্ড উই উইশ ইউ আ ফ্যাবুলাস উইকেন্ড। যারা একে অপরের সাথে হাতে হাত ধরে এভাবেই আছে, লাভলি কাপলস যারা এক্সাম্পল সেট করছে আমাদের সামনে প্রতিনিয়ত যে এভাবেই হাসি খুশি থাকা যায়। Thank you so very much to all the couples for joining in. Once again, on behalf of all of us, we wish you all যাদের অ্যানিভার্সারি জানুয়ারিতে হয়ে গেছে বা ফেব্রুয়ারিতে রয়েছে a very 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 happy anniversary.